দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস, এনজিপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস, রাধিকাপুর থেকে হাওড়া কুলিক এক্সপ্রেস। 20 নভেম্বর 2024 এই মুহূর্তে পা রাখলাম ফুলেশ্বর স্টেশনে। গন্তব্য ফুলেশ্বর থেকে রামপুরহাট, আর এখানেই চলে আসছে ফুলেশ্বর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন, যে ট্রেন ধরে আজকে আমি যাব হাওড়া জংশন, এবং হাওড়া থেকে রয়েছে আমার পরবর্তী ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 7 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস বা হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেন ধরে আজকে আমি যাব হাওড়া থেকে রামপুরহাটের পথে। চলে এসেছি হাওড়া জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে এখান থেকেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 123-47 হাওড়া থেকে রামপুরহাট শহীদ এক্সপ্রেস, যে ট্রেনে করে আজকে যাব হাওড়া থেকে রামপুরহাট। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে 5টি জেনারেল, একটি এসি 3 টায়ার, একটি স্লিপার, একটি এসি চেয়ার কার ও রয়েছে 4টি সেকেন্ড সিটিং। এই ট্রেনে কোনো রকমের প্যান্ট্রিকার নেই, তবে ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। এই ট্রেন সকাল 11:50 ছেড়ে দুপুর 3:30 রামপুরহাট পৌঁছে তার যাত্রা শেষ করে। এই হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে 4 জন, এদিকে 1 জন, এদিকে লাগেজ রাখার জায়গা, এদিকে আছে লাগেজ রাখার জায়গা, ওপরে এরকম ফ্যান রয়েছে, সেখানে ফ্যানের সুইচ, মোবাইল চার্জ দেওয়ার জায়গা এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানে দুটো লাইটের সুইচ রয়েছে। আর এইদিকে রয়েছে সাইড সিট, এ হচ্ছে সাইড সিট, এখানে কোনো ফ্যানের সুইচ বা কিছু নেই, ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে, এখানেও লাইট রয়েছে। তো এই হচ্ছে এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। তো বন্ধুরা, এই হচ্ছে শহীদ এক্সপ্রেসের বাথরুম। এরকম একটি আয়না রয়েছে যেটা অতটা পরিষ্কার নয়। এখানে একটি বেসিনের কল রয়েছে যেখানে জল আছে, এখানে একটি ডাস্টবিন রয়েছে, আচ্ছা এখানে একটি চেন লাগানো মগ রয়েছে, এখানে একটি ইন্ডিয়ান স্টাইল টাইলের প্যান্ট রয়েছে, আর এখানে হচ্ছে একটি পুশ আপ কল যেটা পুশ করলে এরকম নিচে জল আসবে। তো এই হচ্ছে এই ট্রেনের বাথরুম। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন, পরবর্তী স্টেশন কামারকুণ্ড জংশন। হাওড়া থেকে কামারকুণ্ড পর্যন্ত আমাদের ট্রেন চলবে নন-স্টপ 33 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন, এবং হাওড়া থেকে কামারকুণ্ড পর্যন্ত আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 56 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্স পারমিশন স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। চলে আসছে রাঁচি থেকে হাওড়া জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। সময় বেলা 12:38। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কামারকুণ্ড জংশনে। আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে কামারকুণ্ড 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এরই সাথে হাওড়া থেকে কামারকুণ্ড পর্যন্ত আমাদের 31 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ হলো। দেখা হবে ট্রেন নাম্বার 123-02 নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস। রাজধানী আজকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে চলছে।
এবারে আমার সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 120-42 এনজিপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এবারে চলে আসছে রাধিকাপুর থেকে হাওড়া কুলিক এক্সপ্রেস। সময় বেলা 1:37। আমাদের ট্রেন এসে পৌঁছালে এই মুহূর্তে বর্ধমান জংশন। বর্ধমানে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট এবং বর্ধমানে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে এবং বর্ধমান ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টেশন গুসকরা জংশন। এবারে একই সাথে আমাদের হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত 93 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ হলো। এবারে আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নাম্বার 12-338 বোলপুর থেকে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। সময় দুপুর 2:10। আমার হাওড়া থেকে 156 কিলোমিটারের পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গুসকরা স্টেশন। গুসকরাতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট এবং গুসকরা ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন।
সময় দুপুর 2:27। হাওড়া থেকে 145 কিলোমিটারের পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট। আর বোলপুর ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন প্রান্তিক। আর একই সময় নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 24 মিনিট দেরিতে চলছে। হাওড়া থেকে 150 কিলোমিটারের পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় 24 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে প্রান্তিকে। প্রান্তিকে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট এবং প্রান্তিকে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং প্রান্তিক ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন আহমেদপুর জংশন। কোপাই, এর পরবর্তী স্টেশন আহমেদপুর জংশন, যেখানে রয়েছে আমাদের ট্রেনের হল্ট। সময় দুপুর 2:53। হাওড়া থেকে 164 কিলোমিটারের পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় 24 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আহমেদপুর জংশনে। আহমেদপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট এবং আহমেদপুর জংশন ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে সাঁইথিয়া জংশন। আর আহমেদপুরে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে 177 কিলোমিটারের পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশন। সাঁইথিয়া জংশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সাঁইথিয়াতে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। সেই সাথে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 18 মিনিট দেরিতে চলছে। আর সাঁইথিয়া ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী এবং শেষ হল্ট রামপুরহাট জংশন, যেখানে গিয়ে ট্রেনটা যাত্রা শেষ করবে। সময় বিকেল 3:30। আমাদের ট্রেন তার যাত্রা শেষ করলো রামপুরা স্টেশনে এসে। আর এরই সাথে আমারও এই জার্নি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।